সরকার দেশের কৃষ্টি সংস্কৃতি বদলে দেওয়ার অপচেষ্টা করছে বললেন রিজভী। এদিকে উপজেলা নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সংখ্যা থেকে যাচ্ছে। জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ। এবং সর্বশেষ জানাবো জলদস্যুরা মুক্তিপণ পেয়ে জলদস্যুরা বলে তোমরা এখন মুক্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার দেশের কৃষ্টি সংস্কৃতি বদলে দেওয়ার অপচেষ্টা করছে বললেন রিজভী। সরকার দেশের কৃষ্টি সংস্কৃতি বদলে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পুরো দেশ ও জাতি কঠিন যুগ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। আজকে শুধু রাজনৈতিক আধিপত্য নয়, সাংস্কৃতিক আধিপত্য, সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে পড়েছেন তারা। দীর্ঘদিনের কৃষ্টি সংস্কৃতি, দীর্ঘদিনের আমাদের ভাষা, আমাদের শব্দ, এসবকে বদলে দেওয়ার অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। এখন তারা পার্শ্ববর্তী ও ভিন দেশের সংস্কৃতিকে দেশের ভিতরে ঢুকে বেশ ভাষ্প ছড়িয়ে দিচ্ছে। এই দেশের চিরাচরিত কৃষ্টি কালচার পরিবর্তন করে তারা এখন আরেক দেশের অপসংস্কৃতিকে এখানে দায়িত্ব দিতে চাইছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভাষা, সংস্কৃতি, স্বাধীনতার নিরাপত্তা নেই। সরকার সংস্কৃতিকে পরিবর্তনের চেষ্টা করছে, আধিপত্য ধরে রাখতে ক্ষমতাসীনরা দেশকে বিক্রি করে দিচ্ছে। রিজভী বলেন, তাদের বাবা মা, আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি এবং তাদের আরো আগে থেকে তাদের অভ্যাস, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক পরিচ্ছদ সবকিছু মিলে এবং এই বাংলার প্রাণের যে শাখাগুলো সেই স্বাধীন ভূখণ্ডের মধ্যে এখানকার ধলেশ্বরী, শীতলক্ষা, পদ্মা, যমুনা, ইছামতি থেকে উচ্চারিত যে সঙ্গীত, যে গান, যে সংস্কৃতি, সেটাই আমাদের নিজস্ব। এর নিজস্বতার মধ্য দিয়ে গড়ে ওঠা সংস্কৃতি ধারাকে বদলে কেউ বিভ্রান্ত ছড়িয়ে ভাঙতে পারবে না। এর উপরেই আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে থাকবে। আর এর প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নাকি বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করে না। আমি বলতে চাই, আপনি কিসে বিশ্বাস করেন? এই বাঙালি সংস্কৃতি তাৎপর্য কি, এটার সংজ্ঞা কি? আপনি যদি একটু ব্যাখ্যা করে বলতেন। তিনি আরো বলেন, ইংল্যান্ডের ভাষা ইংরেজি, আমেরিকার ভাষাও ইংরেজি, ইংল্যান্ডের ভাষাও ইংরেজি, অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি। আর ছোটখাটো দেশে ইংরেজি রাষ্ট্রভাষা, তাহলে সবাই কি ইংরেজ? তাহলে কেউ অস্ট্রেলিয়ান, কেউ আমেরিকান, কেউ কানাডিয়ান কেন? বাঙালি তো অনেক দেশে আছে, ভারতের ত্রিপুরায় আছে, পশ্চিম বাংলায় আছে। এখানে ওবায়দুল কাদের কোন বাঙালির কথা বলেছেন? উপজেলা নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের শঙ্কা থেকে যাচ্ছে। সতর্ক করার পরও উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের সংসদ সদস্য মন্ত্রীদের হস্তক্ষেপের শঙ্কা দূর হচ্ছে না। এই হস্তক্ষেপ থেকে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষের শঙ্কাও দেখা দিয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, এ নিয়ে দলের উদ্বেগ, উৎকণ্ঠা ততই বাড়ছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ থেকে মন্ত্রী ও দলীয় এমপিতে দূরে থাকতে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও নির্বাচন পুরোপুরি হস্তক্ষেপ ও প্রভাবমুক্ত থাকবে এই পরিস্থিতি দৃশ্যমান নয়, বরং বিরূপ পরিস্থিতি দৃশ্যমান হয়ে উঠছে। এমপি মন্ত্রীদের হস্তক্ষেপের সম্ভাবনা থেকেই যাচ্ছে বলে দলের নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা মনে করছেন। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আইনি বাধা থাকার পর এবং দল থেকে বারবার সতর্ক করার পরও দলের অনেক এমপি মন্ত্রী তাদের ছেলে, ভাই, আত্মীয়, ঘনিষ্ঠদের প্রার্থী করছেন। নিজস্ব প্রার্থীর পক্ষে তারা প্রভাব খাটানো বা নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করবেন বলে দলের স্থানীয় নেতাকর্মী প্রার্থীদের আশঙ্কা। আর এই হস্তক্ষেপ থেকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘাত ও সংঘর্ষের শঙ্কা দেখা দিচ্ছে। দেশের 481টি উপজেলায় 4 ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রথম ধাপে ভোট আগামী 8 মে, দ্বিতীয় ধাপে 21 মে, তৃতীয় ধাপে 29 মে এবং চতুর্থ ধাপে ভোট 5 জুন। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তর এই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও দলের এমপি মন্ত্রীদের অনেকে পদটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন বলে জানা যাচ্ছে। উপজেলাকে হাতে রাখতে নিজেদের লোক বা নিজেদের পছন্দের লোক যাতে চেয়ারম্যান পদে থাকতে পারেন সে চেষ্টা করছেন তারা। অনেকে ইতিমধ্যে নিজস্ব প্রার্থীও ঠিক করে রেখেছেন। আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দলের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সহ অনেকেরই নিজস্ব প্রার্থী রয়েছে। তারা যাদের সমর্থন দিচ্ছেন তারা কেউ ভাই, ছেলে, নিকটাত্মীয় বা পছন্দের লোক। তাদের কারো কারো বিরুদ্ধে আওয়ামী লীগ
লীগের কেন্দ্রে অভিযোগ এসেছে বলেও জানা গেছে। উপজেলা নির্বাচনে দলের মন্ত্রী এমপিদের সমর্থিত প্রার্থী ও তাদের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বাংলা নিউজকে বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি এটি সরকারেরও। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনও তারা সেই স্বাক্ষর রাখবে আশা করি। এমপি ও মন্ত্রীরা নিজের আত্মীয় ঘনিষ্ঠদের অনেকেরই প্রার্থী করছেন শোনা যাচ্ছে, কিন্তু তারা তো চিহ্নিত হয়ে যাচ্ছেন। আইন অনুযায়ী তারা তো কারো পক্ষে ভোট চাইতে পারেন না। আমি এমপি হিসেবে এটি করতে পারি না। এমপি মন্ত্রীদের সতর্ক করা হয়েছে, এ নিয়ে আমাদের দলের অবস্থান স্পষ্ট। ব্রাহ্মণবাড়িয়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে 20 জন আহত হয়েছেন। রোববার বিকেল 5:30টায় ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগরের রামপুরা এলাকায় দুর্ঘটনা ঘটে। খাটি খাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক সারওয়াল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে লোকাল দিগন্ত পরিবহনের বাসে বিজয়নগরের রামপুরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়, এতে 20 জনের মতো আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শ্যামলী পরিবহনের বাসে থাকা আহত সাইফুর রহমান বলেন, আমি ও আমার বন্ধু শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম। শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে আমাদের বাসের সঙ্গে অন্য একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আমি ঘুমিয়েছিলাম, পরে দেখি বাস খাদে পড়ে আছে। এরপর আমি জানালা ভেঙে বের হয়েছে। খাটি খাতা হাইওয়ে থানার এসআই সারওয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় 20 জনের মতো আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জলদস্যুরা মুক্তিপণ পেয়ে জলদস্যুরা বলে, তোমরা এখন মুক্ত। গত 12 মার্চ 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা মুক্তিপণ দাবি করে। দীর্ঘ 1 মাস পর মুক্তিপণ পেয়ে 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজকে মুক্তি দিল সোমালিয়ার জলদস্যুরা। বাংলাদেশ সময় শনিবার রাতে 9টি বোটে করে একে একে 65 জন জলদস্যু এমভি আবদুল্লাহ থেকে চলে যায়। রাতের আধারে যাবার আগে নাবিকদের উদ্দেশ্যে বলে যায়, তোমরা এখন মুক্ত। এর পরপরই এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন দেশে জাহাজের মালিক পক্ষের কাছে তাদের মুক্তির বার্তা পাঠান। রোববার দুপুরে নগরীর আগ্রাবাদে কবির গ্রুপের কার্যালয়ে এসআর শিপিং আয়োজিত সংবাদ সম্মেলনে নাবিকদের মুক্তির মুহূর্তের এমন বর্ণনা দেন কোম্পানির সিইও মেহেরুল করিম। তিনি বলেন, আন্তর্জাতিক সব সংস্থার সঙ্গে সমন্বয় করে সব কাজ লিগেলি আমরা শেষ করেছে। রাত 3টার দিকে মেসেজ আসে, ক্যাপ্টেন জানায় তারা মুক্ত। 65 জন জলদস্যু জাহাজে ছিল, তারা 9টি বোটে করে চলে যায়। যাবার সময় তারা বলে যায়, তোমরা এখন মুক্ত। এদিকে এমভি আবদুল্লাহ নাবিকদের মুক্তির আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দিনের বেলায় ভিডিওতে দেখা যায় আবদুল্লাহ নাবিকরা সবাই জাহাজের ডেকে লাইনে ধরে দাঁড়ানো। ছোট আকারে একটি উড়োজাহাজ এমভি আবদুল্লাহর সামনে চক্কর দিচ্ছে। ওই সময় জলদস্যুরা 2টি স্পিড বোট নিয়ে জাহাজের সামনে অবস্থান নেয়। জাহাজে থাকা একজন বাংলায় নাবিকদের হাত তুলতে বলেন। এরপর সোমালি ভাষায় জলদস্যুরা কিছু বলতে শোনা যায়। উড়োজাহাজটি একবার চক্কর দিয়ে একটি করে ব্যাগ পানিতে ফেলছিল, তাতে স্পিড বোটে থাকা জলদস্যুরা সেই ব্যাগটি তুলে নিচ্ছিল। এভাবে 3বার 3টি ব্যাগ ফেলা হয়। প্রতিবারই জলদস্যুরা উল্লাস করছিল। তৃতীয় ব্যাগ ফেলার পর উড়োজাহাজটি ঘুরে গন্তব্যের দিকে চলে যায়। এরপর এমভি আবদুল্লাহতে থাকা কেউ একজন ইংরেজিতে নাবিকদের বলেন, তোমরা এবার মুক্ত, এখন চলে যেতে পারবে। বাংলাদেশে তখন শনিবার রাত 3টা। ওই সময় মুক্তি পায় জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ এবং 23 নাবিক। বাংলাদেশ সরকার কিংবা জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপের কেউ মুক্তিপণ দেওয়ার বিষয়টি স্বীকার করেনি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিপণ দেওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই। জাহাজ ছিনতাইয়ের পর থেকে জলদস্যুদের মুক্তিপণের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু নাবিকদের ছাড়াতে মুক্তিপণ লেগেছে কিনা কিংবা কি পরিমাণ অর্থের বিনিময়ে তারা ছাড়া পেয়েছেন সে সম্পর্কে সরকার কিংবা জাহাজের মালিক পক্ষের কেউ কথা বলেনি। তবে নাবিকদের মুক্তির কয়েক ঘন্টা পর 2 জন জলদস্যুদের বরাতে $50 লাখ মুক্তিপণের কথা লিখেছে রয়টার্স। সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো একই পরিমাণ মুক্তিপণের খবর দিয়েছে। মুক্তিপণের বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেয়নি মেহেরুল করিম। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোমালিয়া এমনকি কেনিয়ার মেরিটাইম আইন মেনে কাজ করেছি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে কাজ করেছে। সমঝোতার শর্ত অনুসারে অনেক বিষয় প্রকাশ করতে পারবো না আমরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।